বন্ধু লে যাব তোকে মরি सुताबो बाबाके मुताबो ले जाबो তোকে মোর আস্তে কি বললি? কেন আমি আমার গায়ে নিয়ে যাব বললাম যে মাকে সুতাবো বাবাকে মুতাবো। হ্যাঁ তো ওইটাই তো আছে। ওটা আছে? ওইটা নাই। ও জুবিন গার্গ মরে গেছে, মিথ্যা গান গেয়ে গেছে? না মিথ্যা না, সত্যি করেছে। তাহলে কি বলেছিল সেটা বল। মায়াবিনী তোমারই চোখে আমি দেখলাম পৃথিবীর আলো। ওইটা না, হয়ে গেছে অন্য কিছু। আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ কোনো ব্যাপার না। আচ্ছা শুন বন্ধু, হ্যাঁ কি জন্য ডেকেছ? তুই আমার পরম সখা। হ্যাঁ প্রাণের চেয়েও সখা, প্যান্টের চেয়েও প্রিয়। আমরা ছোটকালের নিংটুকালের বন্ধু। প্যান্টের চেয়ে প্রিয়? ওটা কি বলে? ওটা কি? প্যান্টের চেয়েও প্রিয় বলে না? কি বলে ওটা? ওই যে বুকের মধ্যে থেকে যে মানে প্যান্টের চেয়েও প্রিয়। কি ওটা? মানে প্রিয় বন্ধু। বন্ধু যে কটা? না না না, এই যে আচ্ছা ঠিক আছে, পেরান পেরান। আচ্ছা ও প্রাণ, হ্যাঁ, প্রাণ। হার্ট বল, হৃদয় হৃদয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু শোন, হ্যাঁ আজ আমি এমন স্বপ্ন দেখেছি বন্ধু। দেখে মাগে তুই আমাকে শান্তিতে থাকতে দিলি না আজকে, গ্যারেন্টি। কেন রে? আজকে তুমি স্বপ্নাকে দেখেছো, কালকে নিশ্চয়ই তুমি বিউটিকে দেখবে, পরশুদিন সিউটিকে দেখবে, তারপরে ললনাকে দেখবে, ছলনাকে দেখবে। ছড়া তো পাইকে গেছে। ছড়া এত মনে মনে রস জমা করেছিল, কোথায় জমা ছিল? এমন এমন জিনিস দেখছো। স্বপ্নার কথা বলেছি। আরে স্বপ্ন রে, স্বপ্ন। ওইটা কি জিনিস? যেটা নিশি রাতে দেখা যায়। ও নিশিরাতে যেটা চোখে দেখা যায়, মানে নয়নে। চোখেও দেখা যায় না, স্বপ্ন মনে মনে দেখা যায়। ও মনে মনে। হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন? স্বপ্ন জানিস বন্ধু, হ্যাঁ এই স্বপ্ন হ্যাঁ। সবাইকে বলতে হয় না। আচ্ছা আমার কর্ণকুড়ে বলে গেছে, বলে গেছি। কি করো লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া, আচ্ছা আচ্ছা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে মান সরোবরে বসিয়া। আচ্ছা তুমি যদি এসো হ্যাঁ। দেব তোমায় প্রেম আলিঙ্গন। ওকে মাগে এখন তুমি রস রস গদ গদ করিবে, আর তুমি আমাকে সকাল সকাল ডাকলে কেন তাহলে? আরে তোকে ছাড়া তো যাব না। ওখানে ওই প্রেম করতে যাবে, প্রেম আলিঙ্গন পাবে, ওখানে গিয়ে আমি ওখানে কি বাদাম বিক্রি করব? আরে বাদাম? আচ্ছা একটা কথা বল দেখিনি। হ্যাঁ বেলো বেলো বেলো। এটা আবার কোন কথা? মানে কথা বেলো, আমি শুনবো। কথা বেলো না বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 বেলো তো রুটি বেলা হয়ে গেল না। হ্যাঁ, ও আচ্ছা বলো। হ্যাঁ বলো। তো শোন, হ্যাঁ একসঙ্গে বড় হয়েছি, হ্যাঁ ছোট থেকে। আমার মনের কথা তুই জানিস, হ্যাঁ আর তোর মনের কথা আমি জানি। জানি। তবে যদি বিলম্ব করিস তাহলে কিন্তু সেই রমণী থাকবে না। কিন্তু তুমি তো রমণী পাবে, আমি ওখানে কি করতে যাব? ক্যামেরাম্যান করতে যাব। আচ্ছা এই দাদা ভাইয়ের মতো তোমারও ব্যবস্থা করে দেব। ও মানে তুমি বলতে চাইছো একজনের সঙ্গে একজন ফ্রি? হ্যাঁ মানে বাই ওয়ান গেট ওয়ান। ও চলবে, চলো। চলবে তো? হ্যাঁ দারুণ বেশ, তবে বন্ধু হ্যাঁ একটা মিষ্টি সুরে সুন্দর করে গান গাও। গান? গান আমার মুখে শুনবে গান তুমি? সুন্দর সুন্দর করে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তো সারেগামার মাস্টার, আমি সঙ্গীতের মাস্টার। এখানকার যত স্টুডেন্ট আমি শিখাই। স্টুডেন্ট না স্টুডেন্ট? হ্যাঁ যাই হোক ওটা আমি শিখাই এদেরকে। আচ্ছা। বসে বড় ওখানে। তোমার জিভটা কি ছোট আছে? না সকালবেলা কলগেট দিয়ে ব্রাশ করে নি তাই। ও জিবিটা করো এই জন্য? হ্যাঁ, ওইটাই। ঠিক আছে বলো। হ্যাঁ বসে পড়ো। আয় 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 আয়। ডাকছি, সুরটাকে ডাকছি। ও সারেগা আমাকে ডাকছিস? মানে সরস্বতী ঠাকুর, মানে সরস্বতী মা ওইটা দিয়ে আসবে ফাঁক দিয়ে এখানে গলার মধ্যে। ও পশ্চিম দিক দিয়ে আসবে? আসবে।
আচ্ছা, তারপর সারে গামা পাধানি সা গা পাধানি পাদে না পাদে না পাদে না পাদে 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 না। সারেগামা পাদানিসা শেষের বেলা কি বললি? গা পাধানি পাদে না পাদে না পাদে না পাদে না। বাথরুমে হাগিল কে? এখানকার যত গান শোনালো কেতে। তোর না ইচ্ছা করছে এমন, কেন হইল না? এটা হলো না। মিষ্টি করে ভালো সুরে, ভালো সুরে মিষ্টি করে। মিষ্টি করে, হ্যাঁ। একদম মিষ্টি। একদম বন্ধু মিষ্টি। তোমার আর আমার ছোটবেলার কথা মনে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে? একদম। আমরা ছোটবেলায় আমরা বাঁশবাগানে কি করেছিলাম? কি করেছিলাম? তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে, ছুচানোর জল ছিল না, পড়েছিল পাতা, মুছে দিলাম পাছা, কে জানি তো দেখতে পেল না। এটা সুন্দর গান। তুমি আমি যে একদিন হাগিয়েছিলাম বাগানে, পাতা আর পাছা। তো কি হলো? কেউ তো দেখতেই পায়নি। আচ্ছা, একটা কাজ করো, তাহলে তুমি আমাকে 50 টাকা দাও। 50 টাকা কেন রে? 50 টাকায় মদ কিনবো, দুজনে মিলে মদ খেতে খেতে চলে যাবো। এক থাপ্পড় মারবো। মদ খেলে জীবন নষ্ট। মদ ভালো জিনিস। কে বলেছে? তুমি দুধ খাও, হ্যাঁ, তুমি দুধ খাও আর মদের সেকশন শুনবা। বলো দেখি। মদের ভালো গুণ শুনবা তুমি। তুমি দুধ খাও, 1 মাস পরে হয়তো দুধ খেতে খেতে 1 ফোঁটা রক্ত হবে, আর তুমি এখন 1 থেকে 2টা মদ খেয়ে নাও, অ্যাকশন দেখো এবার। বাড়িতে গিয়ে নিজের বাপকেও বলবে তুই কি আছিস বেশ না। ও, তুই এম রহমান হয়ে গেছিস। ওটা মদের অ্যাকশন। ঠিক আছে, বুঝেছি। তাহলে একটা বেশ কাজ- বন্ধু, আরে বিলম্ব করিস না। কাজ করো, চলে যাব সেই মানুষ সরোবরে। এভাবে তো যাবো না। তবে কিভাবে? তোমার মুখে গুদু গুদু শুনবো, কুলটো কুলটো কুলটো। আচ্ছা, গান শুনবি? এই তো। কুলটো কুলটো বললাম না? আমরা বন্ধু দুজনে, আমরা দুজনেই বন্ধু, আর কে আছে? হ্যাঁ, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি মোরা বন্ধু। আচ্ছা তুমি মঙ্গল, আচ্ছা। আমি দ্বীপ। তুমি দীপ, আমি মঙ্গল, মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দেব। মোরা বন্ধু দুজনে, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি মোরা বন্ধু। তুমি মঙ্গল, আমি দ্বীপ। তুমি মঙ্গল, আমি যৌবন জ্বালা সয়ে না। রানীমা কেন দেখেছে আমাকে? ও, আমি তোমায় কেন রেখেছি জানো? না বলে কি করে জানবো? শোনো মা, এত করে গুনগুন করে গান গাইছো কি সুন্দর। হ্যাঁ মা। কবে কবে তুমি গান শিখেছো? গান জানে না? এই শোনো মা, আজ তোমাকে কেন রেখেছি জানো? না বলে কি করে জানবো? ও, তা তো সত্য। আজ আমার সঙ্গে তোমাকে যেতে হবে কোথায়? ওই দিঘি মা সরোবরে। আমি যাব না। কেন? আমাকে কি বলে নূরপুরের মানুষগুলো জানো? কেন? আমাকে 3 ভাতারি বলে। কি যেন? 3 ভাতারি। কেন বলে? আমার 3 বার বিয়ে হয়েছে বলে। ও বা, 3বার যদি বিয়ে হয় তাকে সেটা কি যেন 3 ভাতারি। ওটাকে বলবি। শোনো, এগুলো কথাবার্তা। আমার সঙ্গে যদি দিঘি সরোবরে যাও, হ্যাঁ। মনের আশা যেন পূর্ণ হবে, এমন কি মনের আশা মা? যা চাইবে তা পাবে। তাহলে যাবো আমি।
তাহলে শানের সামগ্রীগুলো নিয়ে এসো। নিয়ে আসছি মা আমি। বিলম্ব করবি না কিন্তু। এটা কলস। এই শোনো, মা একটু আগে দেখলাম তুমি খুব গান করছিলে, হ্যাঁ তো কোকিল কোটে একটি গান করো তো। কোকিল কোনতে হ্যাঁ, বলবো? দেবই আঁকছো। আমি তোমাকে কোকিলের মতো ডাকতে বলিনি, তবে মা কোকিল কোটে গান করতে বলেছি। আমার দ্বারা হবে না, আপনি গান গান। শোনো, আমি গান করবো, তুমি আমার সঙ্গে নাচবে, হ্যাঁ, মা। কেমন? এই যে কলসটা নাও। আবার কাকতে টোন দিয়ে একটু ভাসাবে। কলসি নয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া, সত্যি মা ওই না মাথা তুলিছে কদম তলা ওনা না গো রসিয়া। চলো মা তাহলে। আবার কাক হতে কলসি নয়া নদীর ঘাটে দেখো আসিয়া, কাক হতে কলসি নয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ওই না বাতান তুলিছে কদম তোলা ওনা না গো রসিয়া, ওই না বাতান তুলিছে কদম তোলা ওনা না গো রসিয়া। ও কি অভুব মরিনি, ও কি অভুব মরিনি, আমার ছাপি না মাটির মরি, পকিরা চুরি না বাতাস মধ্যে। আমার ছাপি না মাটি মরি, পকিরা চুরি না বাতাস মরি, আবার পিয়াসির পানি চায়া না খা ওনা না গো রসিয়া, ওই না পিয়াসির পানি চায়া না খা ওনা না গো রসিয়া। দাসী মা আনন্দ করতে করতে দেখি সোনামণিতে পৌঁছেছি। ও মা চলে এসে, হ্যাঁ, কিন্তু একটি কথা জিজ্ঞেস করবো? বলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলবো? হ্যাঁ, সময় নেই, তাড়াতাড়ি বলে দিব? অনেক রাত্রি হয়ে গেছে। বলে দিব তাড়াতাড়ি? হুম। বলে দিব তো? বলো না। এগুলো কি আছে মা? এগুলো হ্যাঁ কচুরি পানা। কচুরি পানা। হ্যাঁ, চলো চান করি তাহলে আবার। শোনো, তুমি সাবান খোসা কি কি নিয়েছো তাতে মা সাবান দেখবে? তাদের নাও। আমার সাবান দেখবি না? দেরি হচ্ছে কিন্তু। সাবান ক্ষয় হবে না, মানুষ ক্ষয় হবে। এই যে সাবান। মা ভেঙে যাবে। এটা কোন সাবান? অক্ষয় কোম্পানি। জীবনে ক্ষয় হবে না না। মানুষ ক্ষয় হবে, সাবান না। এই জন্য তো তোমাকে কি যেন বলে তিন, কি যেন তিন, ওটাই বলি। মা আপনি তিন ভাতারি বলছেন আমাকে? না 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 না, কি যেন বলে আমি বলতে পারি না, মনটা ভালো নাই। শোনো, হ্যাঁ সুন্দর করে মানে ওই কলসটা মেজে দাও। আমি মেজে দিব মা। হুম। তাহলে মারছি।
জীবনে কাজকর্ম অনেক করেছো, হে মা পা দিয়ে কি কলস মাঝি? তবে তাহলে দেখো আমি কলস মাঝি, তুমি স্নান করো। তাই হবে মা। মা কিন্তু সাবানটা লাগিয়ে এলেন না। আমি লাগাবো না বাবানি, তুমি লাগাও, আমি স্নান করছি। আপনি মুখে লাগিয়েছি আমি এমনি মুখ পরিষ্কার। পরিষ্কার। হ্যাঁ, এই সাবান মেখে তো কালে থেকে স্পর্শ হয়েছে তুমি নাকি? তাহলে আমি চান করি। হ্যাঁ আমি তাড়াতাড়ি কলসগুলো বেজে নিই। উদাসিত পুরি বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। উদাসিত পুরি বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল পরিবার ছনে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। একবার যদি আসো সখী জল পরিবার ছনে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। উথাল পাথাল হয়েছে রে মন, উথাল পাথাল হয়েছে রে মন, ছাইরা যাবার তলে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। বন্ধু স্নান করলাম, হ্যাঁ বন্ধু, কিন্তু পুজোর জন্য যে জল চলে এসো বন্ধু। তা ভুলে গেছি মা, আমি নিয়ে নিচ্ছি। ওই যে দেখো সন্নিকটে দেখা যায় আমাদের মান সরোবর। বন্ধু আমাকে যে উসুসু পেয়ে গেছে। দাসী, মা আমি সত্যের পুজো কোথায় নিই, করবো? হে মা পরিষ্কার পাশে জল করে করে নে। দেবো, পুজো করে দিলে কেমন? তাহলে পাশে জঙ্গলটাতে করে দিচ্ছি। মা এখানে পরিষ্কার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ও বন্ধু, দেখো দেখো হ্যাঁ দেখেছি দেখেছি। কি সুন্দর সুন্দরীগণ যেন কলসখানি কখে নিয়ে করে জল ভরছে, তাই না? একটা সুন্দরী, একটা হচ্ছে কালঠি। একটা সুন্দরী একটা কালটি। কালঠি মানে এটা, সুন্দরী মানে ওটা। ও তাই বলি বন্ধু। হ্যাঁ বেলো বেলো। চা আরে জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢেউ, পালিয়ে যা, 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 ওইদিকে যা, ওই বাড়ি যা। হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মরিতে। দাসী, তোমার তোমার চরিত্র খুব খারাপ। না মা আমি জল তুলে নিচ্ছি, হ্যাঁ তুমি একটা মেয়ে হয়ে মেয়েকে বলছো সুন্দরী, আমি বলছি না মা, তাহলে কি বলছে? জানি না। এই ভোরবেলা যখন জল তুলে নিচ্ছি, কে যেন আমাকে সুন্দর বলি মনে পড়েছে, এই ভোরবেলা কোকিল ছাড়া কেউ ডাকে না, সত্যি মা। কিন্তু কোন কোকিল? সেই কোকিলকে আমি দেখবো। এটা বাচ্চা কোকিল। বেশ, জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢেউ,
হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ। ওগো শুনছো, না 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 আমি তোমায় বলছি। আমি কিন্তু কার সঙ্গে দেখাও করবো না, উস্কুস মি কার সঙ্গে কথাও বলবো না, হ্যালো কেননা আমি আমার স্বপ্ন সত্য করার জন্য হয়েছে? এই ভোরবেলায় জানো এসেছি। সুন্দরী জানো, আরে ঘুরতে ঘুরতে এলাম আমি এই না সরোবরে, রূপের ঝটাই হলাম পাগল এই সরোবরে, রূপের ছটাই হলাম পাগল এই না সরোবরে। ও দাসী, চলো চলো, আর বিলম্ব না করি আমরা বাড়ি থেকে এগিয়ে যাবো, এসো। আর বিলম্ব করবো না। মেয়েটা চোখ মারছে, দেখো আমাকে। তবে কি আমরা বাড়ি চলে যাব? কখনো না। কথা বলছে না, চলো বন্ধু আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যাবে? কেন যাবো বাড়িতে? চলে যাই বাড়ি। না না, বাড়ি বাড়ি কি করে যাব? যদি সে আমার থাকে হ্যাঁ। আমার হয়ে কথা বলবে, ও। নইলে বাড়ি চলে যাব। ও নইলে বাড়ি যাবো, ঠিক আছে, কোনো কোনো ব্যাপার না। তবে জানো বন্ধু, হ্যাঁ বেলো বেলো, তো- হ্যাঁ বলো বলো বলো। তোর মুখের কথাটা না কেমন কেমন লাগছে। আমি তবে জানো ব্রাশ বন্ধু, করবো। দাসী, দেখো এই না, যে দেখ, তাড়াতাড়ি এসো। আসছি মা। ধরেলে না, একদম ধরেলে পাকড়েলে, একদম সিক্স ওগো সুন্দরী, সিক্স প্যাক বের এসো, কর। একেবারে কাছে এসো, কে তুমি? একেবারে কাছে এসো। না জেনে না শুনে পরে নারীর আঁচল ধরে টানো কেন? চুম্মা। তোমার ঘরে কি তোমার মা বোন কেউ নেই? না বউ নাই, বউ ওগো, আমার ঘরে মা বোন সবাই রয়েছে, খালি বউ নাই। তবে তোমার মতো সুন্দর নয়। আহ, ছেড়ে দাও, ভারী দুষ্ট তুমি, আমায় আঁচল করে ছেড়ে দাও, না গো, ছেড়ে না। দাও, ছেড়ে দাও। ওগো বন্ধু সুন্দর, আসো বন্ধু, তুমি আমি দুজনে চুমু খাবো। কে তুমি? আমি তোমায় চিনি না, জানি না। তবে বলবেন আমার সঙ্গে কথা বলবেন? না তো। এটাকে ধরো না। ও তুমি কাছে এসে কবাডি কবাডি। পাশে বসে শীতল করম, কিন্তু দাঁড়াও, তুমি কাছে এসে কাছে বসে শীতল করম। এসে সঙ্গে একবার ধরো। শীতল করো মন গো প্রিয়ে জুড়া মন একবার ধরে দাও। আর শীতল করো মন গো প্রিয়ে জুড়া মন প্রাণ। এসো। তুমি পাশে বসে মুচকি হেসে জুড়া মন একবার ঘর একবার ঘর। ওগো আমার প্রাণ প্রিয়সী, তুমি আমার স্বপ্নের প্রিয়সী, তুমি আমার স্বপ্নের প্রিয়সী। একবার এসো, তুমি আমার স্বপ্নের সেই কুহুকিনী, স্বপ্নের কুকিনা। স্বপ্ন তুমি যদি আজ আমায় ধরা না দাও, আজ এই মান সরোবরের তীরে গুড গুড গুড। জানো জানো কি করবো জানো? একদম মুচড়ে খাবো। আজ সর্বাঙ্গ সুন্দর উর্বঙ্গ বস্ত্র যেন আজ আমি হরণ করে নিয়ে যাব নিজ গৃহে। এসো, এসো। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। একবার ধরা দাও। আমি আমি কোন আকাশের পরি নই যে তোমার কানে কানে স্বপ্ন দিয়েছি। আমি এসেছি বটে নিজের স্বপ্নে। আচ্ছা বলে তো, তোমায় কি স্বপ্ন দিয়েছি? স্বপ্ন হ্যাঁ। ভুলে গেছে সেই পরিবের কথা? অর্থাৎ? আমায় বলেছিল কি করো লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া, তোমার জন্য বসে আছি মানে সরোবরে বসিয়া। তুমি যদি এসো সেই মানে সরোবরে বসে, আমি দেব তোমায় প্রেম আর। এসো, শুনছো? শোনো, শুনেছিলাম
ছোট লঙ্কা ঝাল বেশি, কিন্তু আজ চোখে দেখলাম এত ছোট ছিলি আর এত বড় বড় কথা। কাঁচা মুখ লঙ্কা থেকে দে। দুধের গন্ধ যায়নি, হয়তো মাছ ভেঙে খেতে জানে না। শোনো বাবা, তুমি এগুলো কথা বুঝবি না, অনেক তুমি ছোট। হাসালে সুন্দরী, হাসালে দাঁড়াও। আমায় ছোট বলে হাসালে। ছি, ছি, ছি। আমি যদি ছোট হতাম তুমি তাহলে কি বলতে পারো? প্রেম তুমি প্রেম সুন্দর। গাছের ফল এসো নয়, সুন্দরী, একেবারে ধরা দাও। আলিমগণ এসো, গঙ্গার জল নয়, একেবারে ধরা দাও। যখন হাত বেঁধে চাইলে পাওয়া যায়। এসো একবার এসো, না, একবার এসো, না। ধরা দাও বলে নে, সুন্দরী। বলে একবার এসো। কে তুমি? নিশ্চয় তোমার কোনো কুলাঙ্গার ঘরে জন্ম, তাই আমি কুলুঙ্গার আরে ঘরে কোথায় তোমায় খারো, কুমার কি নাম তোমার? কেলটেন কেলটেন কে বা তোমায় পিতা মাতা দেহ পরিচয়, কে বা এসো তোমায় সুন্দর, পিতা মাতা বলো গোয়া। এসো সুন্দর, একবার ধরা দাও। আর চম্পকে ন করে ঘর চম্পকেতে বন্দি। পিতা হয় মোর চন্দ্রধর, মাতা সোনারানী। পিতা হয় মোর চন্দ্রধর, মাতা সোনারানী। স্তব্ধ হও। এসো সুন্দরী, এসো চম্পক একবার ধরা দাও। শিরোমণি, চম্পক শিরোমণি চন্দ্রমতি চাঁদ তোমার পিতা, তাহলে তোমার মায়ের নাম সনকা। হ্যাঁ গো, হ্যাঁ। ছি, 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 ছি। দেখি দেখি, ও মা, আমি তোমাকে চিনতে ভুল করেছি। তুমি আমায় প্রেম দেবে বল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দুধে মিশে গেল। ঠিক তোমার মায়ের মতো মুখ, এসো বধূ, এসো একবার আলিঙ্গন দাও। তোমার পিতার মতো নাকমন নাসিকা, তুমি তো তোমার পরিচয় দিয়েছো। সুন্দরী, দাঁড়াও, আমাকে সুন্দরী বলো না, আমার পরিচয় যদি তুমি শোনো, তুমি লজ্জায় এখানে দাঁড়িয়ে থাকতে পারবে ও না। রানীমা, হ্যাঁ, বলো বলো। আমি কয়েকদিন আগে বলিনি হে মা, আমার ভাগ্নে থাকার জন্য এইটা তোমার হাতের গয়না, এটাই গলার গয়না, কমরের মেছুতা তৈরি করেছি। হে বুঝি এটাই তোমার ভাগ্নে থাকে। আমি অন্য কেউ নই। সত্য যদি সনকের একমাত্র পুত্র লক্ষিন্দর থাকো, নাম মোর সুশীলা, সম্পর্কে তোমার মামি মা। ছি ছি সুন্দরী, ছি রে ননি, তুমি যদি সত্যি আমার মামিমা হতে, ছি, তুমি নির্লজ্জ হয়ে আমায় বলতে না কি করো লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া তোমার জন্য বসে আছি মান সরোবরে বসিয়া। যদি তুমি একবার এসো, আমি দেব তোমায় এসো এসো সুন্দরী। ও তুমি দূরে হয়ে যাও ভালো করে ধরো, ভালো করে। নন্দের বালা, সুন্দরী, কাছে আসবে না, তুমি দূরে হয়ে যাও নন্দের বালা, আমায় ছোবে না। এসো সুন্দরী, একবার ধরো। আমায় ছোবে না, কাছে আসবে না। তুমি কাছে এসে পাশে বসে জুড়া মনোকাম। একবার এসো, একবার এসো। বেহায়া, নস্বাদ, দুলাঙ্গার, ওরে দুষ্ট, ওরে জানোয়ার। একবার ধরো দাও, আমি যে তোমার মামি একবার মা। ধরো দাও সুন্দরী। এই যে তোমার গাগুরি রয়েছে আমায় দাও। না, এই সুন্দর গাগুরি খানা যেন আমার সঙ্গে কথা বলে। না, এসো, একবার আমাকে ধরো দাও, একবার ধরো দাও। এসো এসো সুন্দরী, এসো। বাঁচা। গগনে উঠিল বেলা, পথ ছাড়ো ননদের বালা, মিছে কলঙ্ক তুমি আমায় করো না। এ কি সুন্দরী, কি করলে?
আজ তোমার পথ ছেড়ে কথা বলবো না, দাও না তোমার সুন্দর গাগরি খানা। কি করবে তুমি? আমি কি করবো? দাও দাও, একবারে দাও, আমায় দাও না। দেখো দেখো, তা তুমি করতে পারি না, জানি না আমি তোমার মাইমা। তুমি আমার আরে ভাগ্যে- দেখিয়া তোমার রূপ সঞ্চলিত মনগ প্রেয়সী, এমন সুন্দর তোমার রূপ। আর এলাইব মাথার কেশ ছিড়ব না বেসর্গ এমন সুন্দর তোমার শোনো, ভালো। তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে দিও না। আমি তোমার মামিমা, মামিমাকে কখনো অন্যায় বলতে নেই। মা যেমন মামিমা তেমন। প্রথমবারের মতো তোমায় আমি ক্ষমা করেছি। তুমি হাসালে বধু হাসালে, সম্পর্কে কৃষ্ণ ছিল, সম্পর্কে রাধা ছিল, তারা ছিল মামা ভাগিনে। সেই সম্পর্ক যদি আমি তোমার সঙ্গে করি, ভগবান থেকে বড় হয়ে যাব। তবে মানো, আমি মানব হয়ে ভগবানের সঙ্গে তুলনা করব না। এসো সুন্দরী, এসো, একবারে ধরে দাও, একবারে ধরে দাও। আর ধীরে বোঝে শাড়ির আঁচল, ভাঙবো নাকের বেসর্গ। এসো সুন্দরী, একবারে ধরো। চরণ তোরে বলি তোরে, আমি তোমার মামি গো। এসো, একবারে ধরো দাও। এসো সুন্দরী, একবারে এসো। তুমি ধরা দেবে না? এই যে নাও তোমার সুন্দর গাগরি। এই সুন্দর গাগরি তুমি যখন সেই নদী বক্ষে নিয়ে যাও, জল আনতে জানো, কি সুন্দর। জল যেন বলে খলো খলো শব্দ করে, কি করে বলো? জলের কোনো কোনো শব্দ শুনে আমার সর্বাঙ্গ শিহরণ উঠে। এই যে নাও না বধূ, প্রাণের এই যে চিৎকার নাও, মানুষ, এই যে আমায় নাও, করে দাও, এই যে নাও, আমায় করে দাও। এই যে নাও, এই যে নাও না বধূ না। শয়তান, এসো, একবারে ধরো, লম্পট, একবারে ধরো দাও সুন্দরী। এসো, কুকুর, একবারে এসো, জানোয়ার। একবারে এসো সুন্দরী। যেই মতো তুমি আমার সঙ্গে ভগবান ব্যবহার ধরে দাও। করছো, তুমি যদি ওই সরকার গর্ভ থেকে জন্ম না নিয়ে এসো সুন্দরী, আমার গর্ভ থেকে জন্ম নিলে সরি করে গলা তুমি বিশ্বাস করি না। না। এসো, একবার এসো, একবার এসো। সর্বনাশ হয়েছে। এই মুখমণ্ডল ভিক্ষাকে দেখো। না। না না না, এই কলঙ্কিনী মুখ আমি কাউকে দেখাতে পারবো না। এই দিকে সারা বনে নিজের জীবনকে পরিত্যাগ করব। আমি প্রাণ বিসর্জন করে নিজের জীবন পরিত্যাগ করব। আমি মিথ্যে বলবো না, না 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 না। আমি যদি মিথ্যে বরণ করি, এই কথাগুলো লক্ষ্যে থাকবে। আমি যাব মহারানী সনকারের কাছে। সে নিজের ছেলে জন্ম দিতে পেরেছে, কর্ম দেবার ক্ষমতা নেই, সব করে ছেলে জন্ম দিতে পেরেছে।
যেই মতো সরকার একমত ছিল আমার সঙ্গে বিবাহ করেছে, থাকতো যদি আমার বেটা, খালি মাই তাকে দিতাম পাঠা। না, আমি এখানে যাবো না, আমি উচিত বিচার চেয়ে নেবো। দাসী, দাসী, চলো দাসী চলো। না, হে কনকের পূজা পালা। কোথায় যাবি তুই? আয়, তোরে আমি মশলা বাটা মিশিয়ে না করতে পারি। দাঁড়া। কোথায় যাবি? আমার বন্ধু করেছে রাসলীলা, আমি কি ছাইড়ে দিব? এত সহজ? আমি তোমার ভাতার। মাগে ঝলক দেখি আজা, ঝলক দেখি আজা। তোর কিভাবে মশলা বাটা করবো জানিস? একবার আজা 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 আজা, একবার আমি কি ধোবা হয়ে গেলাম। একে মা। মাগে মাগে কে এতক্ষণ ধরে ভাবছিলাম যে এত সুন্দর চুল, কত সুন্দর নারী, এখন দেখি এটা ফলস। মাগে আমি কি করবো গে? এটা দিয়ে কি করব? আমি কাকে মুখ দেখাবো গে? বন্দে গণপতি দেবের প্রধান হে। এটা দিয়ে তো পাতি বদল হবে না। খবরদার কি কাউকে করবে বলবি না। আমাকে বলতো? আমার চুল জেলি কেটে তোকে এটা দিয়ে পাতি বদল করব। আমি এবার কাকে মুখ দেখাবো? তুই টাকলি কাকে মুখ দেখাবি আবার? মাগ আমি টাকলাই দে। খবরদার কাউকে বলবি না, একদম আওয়াজ করবি না। দেখ উপর উপর আছে। হ্যাঁ থেকে দে, একদম আওয়াজ করবি না। লিবি দে। কোথায় রানীমা? শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়, জয় মা শিবানীর জয়। এসো এসো এসো, আমাদের ঘরে কে এসেছে? মহারানী সনকা, স্বামী, আমার রাজ প্রাসাদে কিসের কোলাহল? দেখো, আমাদের ঘরে কে এসেছে? কে? সন্মুখে দাঁড়িয়ে আছে আমাদের বৌদি। ও বৌঠান, বৌঠান থাকি, এসো এসো বৌঠান, তুমি আসন গ্রহণ করো। থাক নন্দাই থাক, চাই না তোমাদের আদর, তাই না তোমাদের সহানুভূতি। এই ঘরে কতটা সম্মান আজ আমি পেয়েছি মহারানী সরকারের কাছে। আমি তোমাদের ঘরে বসতে আসিনি নন্দাই, আমি বিছানা চাইতে এসেছি। বিচার এমন কি বিচার বৌঠান? তুমি মন খুলে আমার কাছে প্রকাশ করে বলো। তোমার যদি কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে আমি উচিত বিচার করব। কত সত্য, আমার নেই বিচার করে দেবে। তাহলে শুনবে, হ্যাঁ বলো বৌঠান। গেছিলাম সরোবরে জ্বালানি বার করে, বেশ, সাক্ষ্য তুলেছিল তোমার লখাই। লোক হয় কি করেছে? আমার মাথার চুল এলোমেলো করেছে, তোমার ওই মাথার চুল এলোমেলো করেছে। গলার গজমতি ভেঙে বিনষ্ট করেছে, বেশ বেশ, আর লক্ষ টাকার শাড়ি, সহস্র সহস্র টাকার গয়না, প্রাণের চেয়ে প্রিয় কলস ভেঙে চইচির ভেঙে নষ্ট করেছে। এমনকি তোমার ছেলে আমার কাছে প্রেম ভিক্ষে চেয়েছে। এ কি শোনালে বৌঠান, এ কি শোনালে? তোমার ওই মুখের বাণী বৌঠান। আমি এই আমার এই চম্পানি রাজপ্রাসাদে তোমাকে আমি কথা দিচ্ছি, আমার পুত্র যদি তোমার মান সম্মান নিয়ে যদি ছিলিবিলি খেলা করে, তাহলে এই প্রাসাদের মধ্যে তাকে আমি উচিত শিক্ষা দেব। তুমি যদি আমার মুখের কথা বিশ্বাস না করো,
প্রয়োজনের মতো ডাকো তোমার ছেলেকে। যদি অবিচারী সম্বন্ধে আমি অদোষী দোষী হয়, তাহলে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। বেশ বেশ বৌঠান, এই মুহূর্তে এক্ষুনি আমি আমার পুত্র দুর্মল্লভ লক্ষিন্দরকে ডাকবো। কে কোথায় আছিস? আমার এই পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়ে দে। প্রণাম রায় পিতা গুরু। আশীর্বাদ করি পুত্র, তুমি দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। বলো পিতা বলো। আরে পুত্র, বল বাবা বল। ওরে আমার খোকা, আমার পরলোক গমন করার পরে এই সিংহাসনের কে হবে রাজা? কে হবে রাজা? অগো পিতা, তোমার রক্ত আমার অঙ্গে সঞ্চারিত হয়েছে। রাজার পরে যদি আমি হই, তবেই হব আমি রাজা। তোমার পরবর্তীতে পদে আমি নির্বাচিত হব। উত্তম উত্তম লক্ষিন্দর। লক্ষিন্দর, বলো পিতা। দিনের পর দিন অভিযোগ ছুটে আসে আমার নিকটে। এমন কি বলতে হয়েছে? পারো লক্ষিন্দর, বলতে পারো এই রমণীকে তুমি চিনতে পারো? দেখো রমণী? দেখো, তুমি তোমার নয়ন খুলে দেখো লক্ষিন্দর, সেই রমণীকে তুমি কোথাও কোনো জায়গায় তুমি দর্শন করেছো কি না? না পিতা না, আমি এই রমণীকে আমি আমার পূর্বে কখনো দেখি। সে কি? আমি তাকে চিনি না পিতা। তুমি তাকে চিনো না? না পিতা না। তুমি কোথাও তুমি দেখো না? না পিতা না। বেশ বেশ লক্ষিন্দর, আমি যে এই চম্পানের রাজা শিরোমণি চাঁদ সদাগর, সত্য আর মিথ্যা কিভাবে প্রমাণিত করতে হয় আমার কাছে, আমার এই মস্তিষ্কে বুদ্ধি রয়েছে। বেশ পিতা, তুমি তাই করো। বেশ বেশ, তুমি সত্য তোমার আমার কাছে বলতে হবে। লক্ষিন্দর, বলো পিতা বলো। সেই রমণী আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে তার মস্তিষ্কের এই যে রয়েছে অলংকার গুলো, তার কেশ তুমি এলোমেলো করেছো, তার সর্বাঙ্গ শরীরের অলংকার তুমি এলোমেলো করেছো, পরনে যে শাড়ি ছিল। হাসালে পিতা হাসালে। আমি রাজ পরিবারের রাজপুত্র হয়ে আমি কখনো সেই কোন নজরে কোনো নারীর দিকে দর্শন করি না। তুমি হাসালে পিতা। আমি বুঝতে পারছি লক্ষিন্দর। আরো আমি শুনেছি সেই রমণীর মুখ থেকে যে তার মান সম্মান নিয়ে তুমি করেছ ওই ছিনিমিনি খেলা, সে কথা সত্য না মিথ্যা? কখনো না, কখনো না, কখনো না, কখনো না, এই কথা মিথ্যা। বেশ বেশ লক্ষিন্দর, তুমি আমার কাছে অস্বীকার করেছ এই রমণীর সম্বন্ধে। তাহলে লক্ষিন্দর, বলো তুমি পিতা। বলতে পারবে সেই রমণী বলছে যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, কিন্তু আমার, তবে হ্যাঁ বুঝেছি, যখন তুমি বলছো যে সেই রমণীর মান সম্মান নিয়ে আমি ছিনিমিনি খেলা খেলেনি, তাহলে বলতে পারো লক্ষিন্দর, বলো পিতা বলো। তোমার ওই গর্ভধারণী জননীর মস্তিষ্কে হস্ত রেখে তোমাকে বলতে হবে। এ কি পিতা, এই কি শোনালে? হ্যাঁ, এই হ্যাঁ, জননী 10 মাস 10 হ্যাঁ, দিন উদর সঞ্চার করেছে, হ্যাঁ, তার মস্তিষ্কে হাত দিয়ে স্বীকার করতে হবে। বেশ লক্ষিন্দর, ওগো মা,
তুমি পারো তোমার না বাবা? চরণে শতকোটি প্রণাম মা। তুমি আমার মস্তকে হাত রেখে সত্যি করে বলো, পারবো না মা, পারবো না, পারলাম না জননী, পারলাম না। এই কুকর্মের অধিকারী যে আমি জননী, আমি। হ্যাঁ মা, হ্যাঁ, আমি গিয়েছিলাম সেই মানে সরোবরের তীরে কুলবর্তীতে। এই সুন্দরীকে দেখে আমি হয়েছিলাম উন্মাদ। তার কাখের কলস, তার শাড়ির আঁচল, এমনকি বেরিখানাও আমি ছিঁড়ে ফেলেছি। তুমি অন্যায় করেছো। হ্যাঁ মা, হ্যাঁ। যাও নিজের মামি মার চরণে প্রণাম জানিয়ে বলো আমায় ক্ষমা করে দাও। ওগো জননী, আজ ভুলবশত অন্যায় করেছি মা। আজ আমি পুত্রের অধিকারী। তোমার পদযুগলে শতকোটি প্রণাম। দেখো নন্দা, ক্ষমা করতে পারি যদি উচিত বিচার হয়। হ্যাঁ, বেশ বেশ বৌঠান, আমি উচিত বিচারই করবো আমি এই আমার রাজপ্রাসাদে। তবে মহারানী সনকা, এই বিচারে আমি দুর্লভ লক্ষিন্দরের পিতা নই। তবে এই বিচারে আমি হচ্ছি একজন বিচারক। এই স্বামী চম্পানের শিরোমণি চাঁদ সদাগর আমার নাম। এ নাম গো, কোন অন্যায় অভিযোগ আসতে গেলে আমি তার উচিত শাস্তি দিই, উচিত বিচার করি। যদি উচিত বিচার যদি না করি, তাহলে আমার রাজ্যের মধ্যে আমাকে রাজা বলে কেউ গ্রহণ করবে না, গ্রহণ করবে না মহারানী সনকা। বলো স্বামী, তুমি বিচার করো। বিচার দেখবে আমাদের বৌদি, আমি দেখবো। বেশ বেশ, আমি বিচার করতে চলেছি মহারানী সনকা। বলো। সর্বপ্রথমে আমি আমার গুরুদেবকে আমি স্মরণ করি, তার চরণে আমার শতকোটি প্রণাম। গুরুদেব, ও গুরুদেবতা দেবাদেব মহেশ্বর, তোমার চরণে আমি জানাই শতকোটি প্রণাম। ও গো গুরুদেব, আজকে আমি পিতা হয়ে পুত্রের বিচার করতে চলেছি। এই বিচারে ও গো গুরুদেব, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো গুরুদেব। মহারানী সনকা, বলো স্বামী। এই বিচারের মধ্যে হচ্ছে তোমার পুত্র অপরাধী, অপরাধী, অপরাধী। আমার ছেলে অপরাধী, তাই তুমি বিচার করবে তো? হ্যাঁ সনকা, হ্যাঁ। বিচার করো। পূর্বে তো আমি তোমাকে বলেছি, আমি যদি উচিত বিচার যদি না করি, তাহলে আমি আমার এই রাজ্যের মধ্যে রাজা বলে কেউ মানবে না, মানবে না। তুমি যে বিচারো, মহারানী সনকা, বলো। আমি এই বিচারের রায় আমি ঘোষণা করেছি, কিন্তু শাস্তি আমি ঘোষণা করিনি এখনো পর্যন্ত। এই শাস্তি শোনার জন্য আমার হাজার হাজার প্রজারা বসে আছে যে আমাদের রাজা কি শাস্তি দেয়। মহারানী সনকা, বলো। এই বিচারের মধ্যে আমি শাস্তি ঘোষণা করতে চলেছি। লক্ষিন্দরকে দিব যাবজ্জীবনের জন্য নির্বাসন। ছি, 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 ছি। এত বড় প্রশংসা করে বুঝা গেল কি জানো, এত বড় ঘটনা, এত বড় কলঙ্ক, এই সামান্য বিচার, এই বিচারে আমি সন্তুষ্ট নই, এই বিচারে আমি মানি না, মানি না, মানি বেশ না। বেশ বৌঠান, আমি তোমার মতো আমি বিচার করব। তবে শোনো, আমি লক্ষিন্দরকে দেব দ্বিতীয়বারের মধ্যে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। ছি, 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 ছি। মহারাজ, বলো বৌঠান, তুমি বলো, আজ পরিষ্কার কি হলো জানো? বলো। সকলের বিচারে রাজা করে। হ্যাঁ, রাজার ঘরে যখন বিচার এসেছে,
নিজের ছেলের মুখ দেখে এই রাজা উচিত বিচার করতে জানে না, জানে না। বৌঠান, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি বৌঠান, আমি তোমার মনের মতো আমি বিচার করতে পারিনি, সেই জন্য তুমি এই বিচারে সন্তুষ্ট একা নও। হয়ে সন্তুষ্ট হও না। তবে শোনো, আমি শেষবারের মতো আমি তার শাস্তি আমি ঘোষণা করছি। আমার এই হাজার হাজার প্রজাদের মধ্যে লক্ষিন্দরকে দিব শেষবারের মতো মৃত্যু দণ্ড। না 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 না, আমি বিচার চেয়েছি, তোমার ছেলের জীবন না। আমি তো জীবন চাইনি, তাহলে আমি উচিত বিচার চেয়েছি। তাহলে আমার কাছে তো এই হলো বিচার। তোমার কাছে যদি কোনো বিচার থাকে তাহলে তুমি আমার কাছে বলতে পারো। হ্যাঁ, যে ছেলে নিজের মা বাবাকে চেনেনি তার এমন বিচার হবে যাতে মাতা পিতার সর্বাঙ্গ শিউরে উঠবে। বেশ বেশ বৌঠান, তুমি বলো বৌদি। হ্যাঁ, এমন বিচার নিয়ে করে দেব, ক্ষমা করতে পারি সেই শর্তে যদি তোমার ছেলের বিয়ে দিতে পারো। বৌদি, এই বিচার তোলা ধরা মাত্র আমার হৃদয় কেন কেঁদে যায়। বেশ, আমার বিচার যখন মানলি না, আর কোনো বিচার করতে হবে না। কিন্তু এই যে চোখের জল তোমার স্বামীর চরণে মুছে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমার নাম সুশীলা। কাল সকালে ঢোল শরৎ করে প্রচারিত করবো চম্পক শিরোমণি চন্দ্রমণি চাঁদ সদাগর মহারানী একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর নিজের মা বিবাহকে অপহরণ করেছে। বৌঠান দাঁড়াও! বৌঠান শোনো শোনো, ও গো মহারানী শোনো গা, বলো স্বামী। আমি যে অটল প্রতিজ্ঞা করেছি শোনো গা, হ্যাঁ স্বামী। যে কন্যা সিজাইয়ে দেবে অষ্টগণ্ড লোহার কালায়, সেই কন্যার সঙ্গে বিবাহ দিব শ্রীমান দুর্লভ লোখায়। সত্যি বলছো? সত্যি বলছো স্বামী? হ্যাঁ, আমরাও ছেলেকে বিবাহ দেব সতী নারীর কেশ দেখে পছন্দ করে তারপরে ছেলের বিবাহ দেব। তাহলে শুনে রেখো, ভাগ্নে ঠাকুরের বিয়ে লেগে গেলে আমার ঘরে অন্তন অবশ্যই থাকবে। নিশ্চয়। হ্যাঁ বৌঠান, হ্যাঁ। তবে তবে আমার- আমি তোমাকে একটা কথা বলছি বলো। বৌঠান, এই যে তোমার রয়েছে ভাগ্নে ঠাকুর, হ্যাঁ। তুমি তোমার পুত্রের মতো তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে আর দাও। মাতৃ স্নেহ দিয়ে তাকে ভুলিয়ে দাও। নন্দাই, হ্যাঁ, আমার ঘরে বিয়ে সন্তান নাইবা হলেও আমি যে মায়ের জাত, হ্যাঁ ছেলের মায়া মমতা বুঝি। এ আমার বৌদি। ভাগনাকে নদীতেই ক্ষমা করেছি, কিন্তু প্রমাণের জন্য কি জানো, এসব যাও এসো যাও লক্ষ্মী। বাবা, লক্ষিন্দর যাও মামি মার কোলে। এত ভালো বাসি নখা বুঝাই তোরে কি করে ক্ষমা করিব মামি হয়ে, আমায় দুই নয়নে মনিরে তুই পরাণের পরা, আমায় দুই নয়নে মনিরে তুই পরাণের পরা। তবে বৌঠান, তাই এই মুহূর্তে এইক্ষণে আমি যাত্রা করছি মাতৃ